আপনি কি করে বুঝবেন আপনার মন নোংরায় ভরপুর? যখন দেখবেন একজন মা তার সদ্যজাত বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, অথচ সেই দৃশ্যতে যদি আপনি মাতৃত্ব খুঁজে পান, তার মানে এখনো আপনার মন ফ্রেশই আছে। আর যদি মাতৃত্বের পরিবর্তে মাথায় কুচিন্তা আসে, তাহলে বুঝে নেবেন আপনার মস্তিষ্ক আর মস্তিষ্ক নেই, বরং বিকৃতি হয়ে গেছে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি করে বুঝবেন? ধরুন একটা বাগানে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, যদি আপনি সেই ফুলের সৌন্দর্যের কারণে সেই ফুলটাকে তুলে আনেন, তার মানে আপনার ওই ফুলের প্রতি ভালোবাসা নয়, বরং ভালো লাগা কাজ করছিল। আর যদি সেই ফুলটি তোলার পরিবর্তে সেই ফুল গাছের গোড়ায় জল দেন যাতে দীর্ঘদিন সেই ফুলটি বেঁচে থাকে, তার মানে সত্যি সেই ফুলটিকে আপনি ভালোবাসেন। আপনি কি করে বুঝবেন আপনি মানুষ থেকে অমানুষ হয়ে গেছেন? যখন দেখবেন আপনার শ্বশুর শাশুড়িকে বাড়িতে এনে মাছ মাংস দিয়ে আপ্যায়ন করছেন, অথচ আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন, তার মানে বুঝে নেবেন আপনি অলরেডি অমানুষের খাতায় নাম লিখিয়েছেন। আর যদি শ্বশুর শাশুড়ি বাবা মাকে একসঙ্গে নিয়ে আনন্দে জীবন উপভোগ করছেন, তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে এখনো মনুষ্যত্ব সত্তাটা বেঁচে আছে। কি করে বুঝবেন আপনি একজন মিতব্যয়ী নাকি কৃপণ? যদি আপনি খাসির মাংস নিজের বাড়িতেও কম খান এবং আত্মীয়র বাড়িতেও কম খান, তার মানে সত্যি আপনি একজন মিতব্যয়ী। আর যদি নিজের পকেটে টাকা থাকা সত্ত্বেও খাসির মাংসের দাম খুব বেশি বলে খুব কম খান, কিন্তু অন্যের বাড়িতে ফাও পেয়ে কবজি ডুবিয়ে খান, তার মানে সত্যি ভেবে নেবেন আপনি একজন কৃপণ। কি করে বুঝবেন সে আপনার সত্যিকারের বন্ধু কিনা? যদি আপনার বন্ধু আপনার ভুল হলেও সবার সামনে সেই ভুল ধরিয়ে না দিয়ে আড়ালে গিয়ে সেই ভুল শুধরে দেয়, তাহলে বুঝে নেবেন সে আপনার সত্যিকারের বন্ধু। আর যদি আপনার বন্ধু আপনার ভুলকে নিয়ে সবার সামনে মজা ওড়ায়, তাহলে বুঝে নেবেন সে আপনার নামের বন্ধু হতে পারে, কাজের না। কি করে বুঝবেন আপনি কি একজন স্বার্থপর ইফতিজার নাকি একজন ভালো মানুষ? যখন দেখবেন নিজের বোনের সঙ্গে সঙ্গে অন্যান্য মেয়েগুলোকেও রেসপেক্ট করছেন এবং তাদের সঙ্গে কথা বলার সময় শালীনতা বজায় রেখে কথা বলছেন, তার মানে সত্যি আপনি একজন ভালো মানুষ। কিন্তু নিজের বোনকে অন্য কেউ মাল বললে প্রতিবাদ করছেন, অথচ আপনি নিজে অন্যদের বোনকে মাল বলে সম্বোধন করছেন, তাহলে বুঝে নেবেন আপনি কোনো প্রতিবাদী নন, বরং আপনিও একজন ইফতিজার। কি করে বুঝবেন আপনি সত্যিকার অর্থে একজন মানবদরদী নাকি মানুষকে সাহায্য করার নামে নিজের সংসার চালান? যখন আপনার সত্যি অন্যের বিপদ দেখে মন কাঁদবে এবং আপনার যতটুকু সামর্থ্য তা দিয়ে সাহায্য করতে পারবেন, তখন বুঝে নেবেন সত্যি আপনি একজন মানবদরদী। আর যদি কাউকে সাহায্য করার আগে ক্যামেরা বের হয়, তাহলে বুঝে নেবেন আপনি কোনো মানবদরদী নন, বরং একজন কন্টেন্ট ক্রিয়েটর। তবে হ্যাঁ, যেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এই দানের ভিডিও থেকে যত টাকা ইনকাম করে তার সমস্ত টাকা ডোনেট করে, সে সত্যি একজন মানবদরদী মানুষ। কি করে বুঝবেন আপনার মনের মধ্যে হিংসায় ভরপুর? যখন আপনি অন্যের সফলতা দেখে তার প্রশংসা করার পরিবর্তে তার সফলতা দেখে গায়ে জ্বলন হচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনি সত্যিকার অর্থে একজন হিংসুটে মানুষ। তো আপনার ভিতরে কোন সত্তাগুলো বেঁচে আছে, নেগেটিভ নাকি পজিটিভ, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।